Let ABC be a triangle and let ray AO meet site BC at D prime. Point K is selected so that KA is tangent to circle ABC and angle KC equals to 90 degree. Prove that side KD prime is parallel to side AB. আচ্ছা, আগে একটা সার্কেল ড্র করব এই প্রমাণটা করার জন্য, কারণ এখানে সার্কেল বলেছে, এই জন্য সার্কেল ড্র করা লাগবে। সার্কেল এবিসি, মানে সার্কেল দিয়ে এবিসি 3টা পয়েন্ট যাবে। এটা হচ্ছে সেন্টার, ট্রায়াঙ্গেলটা ড্র করছি আগে। কি বলেছে, এও এটা হচ্ছে বিসি কে ডি প্রাইমে ইন্টারসেক্ট করে, মানে মিট করে। তাই এর সাথে ও এই পয়েন্টকে হচ্ছে কানেক্ট করে বিসির সাথে লাগাই দেব। এটা হচ্ছে ডি প্রাইম। কে ইজ ট্যানজেন্ট টু সার্কেল এবিসি, এটা বলে দিয়েছে। সো একটা ট্যানজেন্ট ড্র করব এই পয়েন্টে। ওকে, কোশ্চেনে বলেছে অ্যাঙ্গেল KCB ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা হবে অ্যাঙ্গেল KCB। তার মানে এটা হচ্ছে কে পয়েন্টটা, এই পয়েন্টে দুটো লাইন ইন্টারসেক্ট করে, তার মানে এটা হচ্ছে সেই কে পয়েন্টটা। আচ্ছা, বাড়তি অংশ মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, কনফিউশন থাকবে না কোনো। প্রমাণ করতে বলছে কে ডি প্রাইম ইজ প্যারালাল টু এবি। সো কে এর সাথে ডি প্রাইম এই পয়েন্টকে এখন যোগ করে দিব। জাস্ট এখন কি করলাম, যে কোশ্চেন যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা অনুযায়ী একটা ফিগারকে ড্র করলাম, আর কিছুই না। যদি এ বি প্যারালাল টু কে ডি প্রাইম এটাকে প্রমাণ করতে হয়, তাহলে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল দুটো সমান হবে, এটা প্রমাণ করাই যথেষ্ট। আচ্ছা, এখন হচ্ছে এই পয়েন্টের নাম দিলাম ই। কোশ্চেন এটা বলছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল কে সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কে সি এই লাইন দিয়ে ই পয়েন্টটা যায়, তার মানে অ্যাঙ্গেল ই সি বি এটাও কি 90 ডিগ্রি, কারণ এখানে একই অ্যাঙ্গেল বোঝাচ্ছে। ই এর সাথে এখন বি পয়েন্টকে যোগ করে দিই। খেয়াল করো, অ্যাঙ্গেল ইসিবি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ইউবি এটা কি হবে, 2 × 90 ডিগ্রি।
ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা হচ্ছে তাহলে কি ডায়ামিটার, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে ইওবি এই লাইনটা অবশ্যই কী হবে, ডায়ামিটার হবে। তাহলে বলতে পারি ইবি ইজ এ ডায়ামিটার কিংবা ব্যাস। তার মানে এই লাইনটা যেহেতু ও পয়েন্টে গেল, মানে ইবি এই লাইনটা হচ্ছে ও পয়েন্টে গেল। তাহলে এখন এই ও পয়েন্টটাকে কীভাবে ইউজ করা যায় সেটা এখন চিন্তা করছি। আচ্ছা, ট্রায়াঙ্গেল এ ও বি এও সমান সমান হচ্ছে বিও, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান সমান ও বি কেন, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং অ্যাঙ্গেল ও বি এ সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল ও এ বি। এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান। এটাকে এক্স ধরলাম, তাহলে এটাও এক্স হবে। সিম্বল ইউজ করলে বুঝতে সুবিধা হয়। আবার খেয়াল করো, এ চাপের উপরে, মানে এই বৃত্তের এ চাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ কিংবা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল। আবার এই চাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ কিংবা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল, কারণ এ বি সি ই এই চারটা পয়েন্ট হচ্ছে এই সেম বৃত্তের উপর অবস্থিত। তাই এ চাপের উপরে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ বি ই। আবার সেম চাপের উপরে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ সি ই। অতএব এই দুটা অ্যাঙ্গেল কী হবে, পরস্পর সমান হবে, কারণ বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো কী হয়, পরস্পর সমান হয়। খেয়াল করো, অ্যাঙ্গেল এ বি ই আর অ্যাঙ্গেল হচ্ছে ও বি এ, এরা দুজন হচ্ছে সেম অ্যাঙ্গেল। যেহেতু এ অ্যাঙ্গেল সমান সমান হচ্ছে এ অ্যাঙ্গেল, তার মানে এটা যদি এক্স হয়, এটা অবশ্যই কী হবে, এক্স হবে। এটা ইকুয়ালস টু এক্স লিখতে পারি। এখন কোশ্চেনে বলেছে কে হচ্ছে এ পয়েন্টে বৃত্তটা একটা ট্যানজেন্ট, তাহলে ও এ ইজ পারপেন্ডিকুলার টু কে এ, তার মানে অ্যাঙ্গেল ও এ কে ইকুয়ালস টু কি 90 ডিগ্রি। এ ও ডি প্রাইম এরা হচ্ছে কোলিনিয়ার, তার মানে অ্যাঙ্গেল ডি প্রাইম এ কে ইকুয়ালস টু কি 90 ডিগ্রি। এখন খেয়াল করো, কে এ ডি প্রাইম সি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল কে এ ডি প্রাইম প্লাস অ্যাঙ্গেল কে সি ডি প্রাইম ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই কোয়াড্রিল্যাটারালের এই বিপরীত কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ কে এ ডি প্রাইম সি এই চারটা পয়েন্ট একটা সার্কেল যাবে। যেহেতু এই অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি কিংবা এই অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কি ডায়ামিটার কিংবা হচ্ছে ব্যাস। এখন কে এ ডি প্রাইম সি চারটা পয়েন্ট একটা সার্কেল ড্র করলাম। আমার এ কোণটা লাগবে। আচ্ছা, এ কোণ হচ্ছে বৃত্তের এই চাপের উপর অবস্থিত, মানে হচ্ছে এই বৃত্তে এই কোণটা হচ্ছে এই চাপের উপর অবস্থিত। কে এ চাপের উপর অবস্থিত, এ সি কে এটা একটা বৃত্তস্থ কোণ কিংবা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল। আবার কে সেম চাপের উপর অবস্থিত, এ ডি প্রাইম কে এটা একটা বৃত্তস্থ কোণ কিংবা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল। এখানে কিন্তু এ কে সি ডি প্রাইম এই চারটার পয়েন্ট কিন্তু একই বৃত্তের উপর অবস্থিত, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কে এ চাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি কে। আবার সেম চাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ ডি প্রাইম কে। একই চাপের উপর অবস্থিত দণ্ডমান শাখার বৃত্তস্থ কোণ পরস্পর সমান, অর্থাৎ এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল
এই অ্যাঙ্গেল দুটো পরস্পর কী হবে, ইকুয়াল হবে। তার মানে এটা যদি এক্স হয়, এটা কী হবে, এক্স হবে। আচ্ছা, এখন খেয়াল করো, এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল দুটো সমান আমরা দেখতে পারছি। সো এখান থেকে কী বলা যায়, অ্যানালিসিসগুলো থেকে কী বলা যায়, অ্যাঙ্গেল বি এ ডি প্রাইম সমান সমান অ্যাঙ্গেল এ ডি প্রাইম কে। এরকম ফিগার থেকে দেখা যাচ্ছে, কারণ এখানে যে সিম্বলটা আছে এখানে ঠিক সেই সিম্বলটাই আছে। তার মানে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান। খেয়াল করো, যদি ভালো করে দেখো, এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল এই দুজনের মধ্যে একটা সাধারণ ভাব আছে, সেটা হচ্ছে এডি প্রাইম, এবং এটা হচ্ছে বিপরীতভাবে আছে, মানে এটা হচ্ছে এদিকে আছে, এটা হচ্ছে ওইদিকে আছে। তার মানে এটা হচ্ছে পরস্পর একান্তরকোণ কিংবা অল্টারনেট অ্যাঙ্গেল। যদি তাই হয় তাহলে অবশ্যই কী হবে, এ বি এই লাইনটা কে ডি প্রাইম এই লাইনের সাথে প্যারালাল হবে। সুতরাং বলা যায় কে ডি প্রাইম ইজ প্যারালাল টু এ বি, প্রুভড।